আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি হোসেন মাহমুদ ফ্রম গ্রাফিক ডিজাইন স্পেস। আমি আপনাদের আজকে শেখাবো যে কীভাবে অ্যাডোবি ফটোশপ থেকে আপনারা ফাইলগুলোকে সেভ করবেন। যারা বিগিনার রয়েছেন তাদের জন্য টিউটোরিয়ালটি অনেক সুবিধার হবে। তো চলুন কীভাবে একটি ফাইলকে অ্যাডোবি ফটোশপ থেকে সেভ করতে হয়। এক্সাম্পল হিসেবে আমি এখানে একটা ছবি নিয়েছি। তো এই ছবিটিকে আপনি বিভিন্নভাবে কাজ করতে পারেন, আপনি আপনার ইচ্ছা মতো এডিট করতে পারেন। ধরুন এটা আপনার একটি কাজ, অলরেডি কাজটি আপনার হয়ে গিয়েছে। তো এটা কীভাবে সেভ করবেন, সেটা হোক সোর্স ফাইল, সেটা হোক জেপিজি ফাইল এবং পিএনজি ফাইল, তো সেগুলো কীভাবে সেভ করবেন। তো সেভ করার জন্য প্রথমত আপনাদের ফাইলে যেতে হবে, ফাইল থেকে সেভ অ্যাসে যেতে হবে। যাওয়ার পরে আপনি যেখানে সেভ করবেন সেখানে সিলেক্ট করবেন। তো আমি এখানে নিতে যাচ্ছি। তো এখান থেকে আপনার ফাইল নেমটি দিয়ে দিবেন। আমি একটু দিলাম টেস্ট। ফরম্যাটটা আপনি কি ফরম্যাট নিতে যাচ্ছেন, তো এখানে বিভিন্ন ধরনের ফরম্যাট রয়েছে। ফটোশপ মানে যেটা আর কি পিএসডি, আমি যদি পিএসডি ফাইল নিতে চাই তাহলে ফটোশপে প্রথমটায় রয়েছে পিএসডি, ঠিক আছে। তারপরে রয়েছে আরও বিভিন্ন পিএসবি, তারপরে হচ্ছে জেপিইজি, পিএনজি রয়েছে, এই যে পিএনজি রয়েছে। তো এভাবে নিতে পারেন। তো আমি এখানে জেপিইজি নিলাম। তো এখানে সেভ বাটনে ক্লিক করবেন। করার পরে এটি আপনি কেমন নিতে যাচ্ছেন, এটি যদি কোয়ালিটি সম্পূর্ণ নিতে চান তাহলে একেবারে হাই ম্যাক্সিমাম করে দেবেন, এবং যদি মিডিয়াম নিতে চান তো মিডিয়াম ক্লিক করবেন। এবং এখানে দেখুন প্রিভিউতে আপনি কত ফাইল সাইজে হচ্ছে সেটা এখানে দেখাচ্ছে 820.1K, মানে হচ্ছে কিলোবাইট, ঠিক আছে। তো এখান থেকে স্ট্যান্ডার্ড ক্লিক করতে পারেন। তো ওকেতে ক্লিক করবেন। তো ফাইলটি কিন্তু অলরেডি সেভ হয়ে গেছে। তো এটা গেল একটি প্রসেস। এবং আরেকটি প্রসেস হচ্ছে সেভ টু ওয়েব, মানে এটা যদি আপনি ওয়েবে ভিউ করতে চান, ওয়েব বলতে ফেসবুক এবং ওয়েবে আর কি। সেভ টু ওয়েবে যাবেন। সেভ টু ওয়েবে আসার পরে একটু ওয়েট করবেন। তো এটাকে আপনারা কন্ট্রোলটা প্রেস করে জুম আউট করতে পারেন। তো জুম আউট করে দেবেন এবং এখান থেকে আপনার ফাইলটি চয়েস করতে পারেন কী ধরনের ফাইল নিতে চাচ্ছেন, জেপিজি, পিএনজি। তো আমি জেপিজি নিলাম। এবং কোয়ালিটি এখানে যদি আপনি কমাই দেন তাহলে এখানেও ফাইল সাইজ কমে আসবে। দেখুন 1.2 MB হয়ে গেছে। এবং এটা যদি বাড়াই দিই তাহলে কিন্তু 3.831 MB। তো এটার কাজ এভাবেই আপনারা সেভ করতে পারবেন। তো এভাবে সেভ করার পরে মানে এটা করার পরে আপনি এখানে সেভে যদি ক্লিক করেন তাহলে আগের মতো এখানে দেন সেভে ক্লিক করলে কিন্তু সেভ হয়ে যাবে। তো এভাবে ফটোশপ থেকে ফাইলগুলো সেভ করতে হয়। তো তারপরে রয়েছে এক্সপোর্ট, এটা ইলাস্ট্রেটরে নিয়ে যাবে। তো এগুলো বিগিনারদের জন্য অনেক উপকারী একটি টিউটোরিয়াল। তো আশা করি এই টিউটোরিয়ালটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে থাকে অবশ্যই একটি লাইক করবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আল্লাহ হাফেজ।